ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিশ্ব সভ্যতার ইতিহাস কোর্সের যার বিষয় কোড হচ্ছে 23, 16, 13, সেই কোড থেকে আমরা আজকে বিশ্ব সভ্যতার একটা উল্লেখযোগ্য টপিক যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, সে সম্পর্কে আমরা আলোচনা করব। সিন্ধু সভ্যতা ও তার নগর পরিকল্পনা। অর্ধ শতাব্দীর কিছুকাল পূর্বে ব্রিটিশ ভারতের বর্তমান পাকিস্তানের অন্তর্গত সিন্ধু প্রদেশের লারকানা জেলার মঞ্জোদারোতে এবং পাঞ্জাবে মন্টেগোমারি জেলার হরপ্পাতে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যে ধ্বংসস্তূপ আবিষ্কার হয় তাতে জানা যায় যে মিশর, ব্যাবিলন প্রভৃতি সভ্যতার সমসাময়িক এক ব্রোঞ্জ যুগের সভ্যতা প্রায় 1000 বছর পূর্বে ভারতবর্ষে গড়ে উঠেছিল। এই ধ্বংসস্তূপের আবিষ্কার ভারতবর্ষের ইতিহাসে একটা নতুন ধারণা পাল্টে দেয়। বৌদ্ধিক সভ্যতাকে ভারতবর্ষের সর্বপ্রথম প্রাচীন সভ্যতা বলে যে ধারণা ততদিন চলে আসছিল, নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। সিন্ধু নদের তীরে গড়ে উঠেছে বলে সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়। সিন্ধু সভ্যতার যদি সময়কাল আমরা বলি, যে হরপ্পা ও মহেঞ্জোদারোতে যে সভ্যতার উন্মেষ ঘটেছে, ঐতিহাসিকগণ তার সময়কাল নির্ধারণ করেছেন। মাটির অভ্যন্তরে ধ্বংসস্তূপের স্তরবিন্যাস লক্ষ্য করে যে কালপর্ব নির্ণয় করা হয়েছে তাতে অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব 3000 অব্দ থেকে 2500 অব্দের মধ্যে সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা ছিল মূলত নগর সভ্যতা। এই সভ্যতার মানুষের জীবন ব্যবস্থা আলোচনা করতে গেলে প্রথমে আমাদের আসে যে তার নগর পরিকল্পনাটা কেমন ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পা উভয় স্থানে খনন কার্যের মাধ্যমে দুটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পরিকল্পনার দিক থেকে উভয় নগরই বিস্ময়কর সাদৃশ্য বর্তমান। দুটি নগরী ছিল সুবিন্যস্ত, পর্বগুলো ছিল সমান্তরাল, রাস্তাগুলো 9 ফুট থেকে 34 ফুট পর্যন্ত চওড়া ছিল। বড় রাস্তাগুলো সোজাসুজি আড়াআড়ি সংযোগ থাকার ফলে সেগুলোর অভ্যন্তরে বর্গাকার ও আয়তাকার অনেকগুলো ব্লক গড়ে উঠেছিল। উভয় নগরের বাড়িগুলি ছিল একই মাপের ইটের তৈরি। এগুলো সুন্দর না হলেও ছিল প্রয়োজনানুগ। সাধারণ বাসগৃহ ছাড়াও সর্বসাধারণের নৈমিত্তিক ব্যবহারের জন্য বৃহৎ অট্টালিকা ছিল। এখনো কতগুলো অত্যন্ত বৃহৎ অট্টালিকার প্রমাণ মিলে। সেগুলো রামকার্ড ও পাবলিক হল হিসাবে ব্যবহৃত হতো। বৃহৎ অট্টালিকার মধ্যে হরপ্পার কেন্দ্রস্থলে 169 বা 135 ফুট একটা বৃহৎ অট্টালিকার ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেটিকে শৌচাগার হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই অট্টালিকা দুটো ব্লকে বিভক্ত ছিল। এর মধ্যে 23 ফুট ব্যবধান ছিল। দুটি ব্লকের প্রত্যেকটিতে 2টি করে হলঘর ও 5টি করে বারান্দা ছিল। প্রতিটি হল আবার 4 ভাগে বিভক্ত। এর মধ্যে আবার 100 ফুট লম্বা ও 100 ফুট চওড়া হাম্মামখানা আবিষ্কৃত হয়েছে। মূল সরবর্তী দৈর্ঘ্যে 39 ফুট, প্রস্থে 23 ফুট ও গভীর 8 ফুট, যার চারদিকে ছিল ঘেরা বারান্দা ও পানিতে নামা সিঁড়ি। প্রতিরক্ষা ব্যবস্থা বলতে গেলে যে প্রথম দিকে খনন কার্যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীকালে হরপ্পার প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে যুগের প্রমাণ পাওয়া যায়। সাধারণ ভূস্তর থেকে 50 ফুট উঁচু হরপ্পার পশ্চিম দিকে উবের উপর প্রতিরক্ষা ব্যবস্থার পরিচয় পাওয়া যায়। শহর দুটির প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্ভেদ্য। নগর জীবনের আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে পয় প্রণালীর ব্যবস্থা। দুটি নগরের মধ্যে একটা অসাধারণ মিল খুঁজে পায়, তা হলো উত্তম পয় নিষ্কাশন এবং আবর্জনা নিষ্কাশনের ব্যবস্থা। প্রতিটি বড় বড় রাস্তার নিচে এমনকি অধিকাংশ অলিতগুলিতে 1 থেকে 2 ফুট গভীর ঢাকা দেওয়া নর্দমা ছিল। সেগুলোর কোনো কোনো অংশ ছিল গভীরতর। সেখানে পানিবাহিত ময়লা আবর্জনা মাঝে মাঝে তুলে ফেলা হতো। এর জন্য এক ধরনের হাতিয়ারেরও সন্ধান পাওয়া যায়। হরপ্পা নগরীর শ্রেষ্ঠত্ব যেটা হচ্ছে নর্দমাগুলোতে সাথে গৃহভ্যন্তরে স্নানাগারগুলোর সাথে সরাসরি সংযোগ ব্যবস্থা ছিল। দৃশ্যতই নগর দুইটি ছিল ঘনবসতিপূর্ণ।
তবে এই নগর দুটির পরিকল্পনা ব্যয়বহুল বলে ধারণা করা হয়। তবে হরপ্পার নগরবাসীরা বেশি উন্নত ও পৌর সচেতন ছিল। হরপ্পা নগরে অভিজাত ও সমৃদ্ধশালী ব্যক্তিদের সারিবদ্ধ প্রাসাদ যেমনি দেখা গেছে, তেমনি আবার নগরীর উপকণ্ঠে শ্রমিকদের বস্তি ঘরের প্রমাণ পাওয়া যায়। তাই ধারণা করা হয় যে আধুনিক যুগের পৌর ব্যবস্থা সেখানে বিদ্যমান ছিল। সিন্ধুবাসীর সমাজ জীবন বলতে গেলে সিন্ধুলিপির দুর্বোধ্যতার জন্য এখানকার সমাজ জীবন সম্পর্কে প্রত্যক্ষ কোনো লিখিত তথ্য পাওয়া যায় না। তবে সিন্ধু নগরে সমাজ জীবনে যে সমস্ত ব্যবহারযোগ্য দ্রব্যের নিদর্শন পাওয়া যায় তা থেকে সিন্ধুবাসীদের সমাজ ব্যবস্থার মোটামুটি ধারণা পাওয়া যায়। তৎকালীন সমাজে দু শ্রেণীর লোকেরা বসবাস ছিল। অভিজাত শ্রেণী, যারা প্রথম শ্রেণী হিসেবে পরিগণিত হয়, তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত ছিল। সমাজে নিম্ন শ্রেণী ছিল শ্রমিকগণ। তারা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত এবং বস্তিঘরে বসবাস করত। তাদের খাদ্য সামগ্রী যদি আমরা আলোচনা করি, দেখা যায় সাধারণত গম, বার্লি, খেজুর, মাছ, মাংস প্রভৃতি সিন্ধুবাসীর প্রধান খাদ্য ছিল বলে মনে করা হয়। কেননা এখানে গম ও বার্লির দানা, মাছ ধরার বড়শি, মাছ ও জীবজন্তুর হাড়, খোলা কাটা প্রভৃতি পাওয়া যায়। সম্ভবত তারা গরু, শূকর, ভেড়া, ঘড়িয়াল, কচ্ছপ প্রভৃতির মাংস খেত। তাছাড়া শাকসবজি, ধান, দুধ তারা খেত বলে মনে করা হয়। পশু শিকার করে একটা শ্রেণী মাংস সরবরাহ করত বলে ধারণা করা হয়। আর ব্যবসা বাণিজ্যের কথা বলতে গেলে যে তারা আভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। মাস্তুরিন একটা জাহাজের চিত্র সহ সিল আবিষ্কৃত হয়। ধারণা করা হয় যে তারা হয়তো সমুদ্রপথে নিকটবর্তী অঞ্চলসমূহের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক গড়ে তুলেছিল। সুমেরীয় অঞ্চল এবং সিন্ধু অববাহিকা একই ধরনের শিল আবিষ্কৃত হয়। ধারণা করা হয় যে সুমেরু ও সিন্ধু সভ্যতার অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল। সিন্ধু সভ্যতা অঞ্চলে আবিষ্কৃত বিভিন্ন দেশের মুদ্রা থেকে এটাই প্রতীয়মান হয় যে পশ্চিম এশিয়ার সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ক্রয় বিক্রয়ের ওজন ও পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহৃত হতো। স্থাপত্য শিল্পের কথা বলতে গেলে যে সিন্ধু সভ্যতা অধিবাসীরা স্থাপত্য শিল্প, ভাস্কর্যের চিত্রকলায় বেশ উৎকর্ষ লাভ করেছিল। মহেঞ্জোদারোর সুরম্য দালান ও পয়ঃপ্রণালী নির্মাণ কৌশল তাদের স্থাপত্যবিদ্যার পারদর্শিতার প্রমাণ পাওয়া যায়। প্রস্তর নির্মিত জীবজন্তুর মূর্তি, প্রস্তর, হস্তিদন্তের উপর উৎকীর্ণ শিলমোহর, পাত্রে অঙ্কিত জীবজন্তুর প্রতিকৃতি দেখে তাদের সূক্ষ্ম সৌন্দর্যবোধ, উন্নত রুচি ও শিল্পমানের উৎকৃষ্টতার জীবন্ত প্রমাণ পাওয়া যায়। ক্ষুদ্র শিল্পের কথা বলতে গেলে যে সিন্ধু সভ্যতায় অসংখ্য মাটির পাত্র ও পোড়ামাটির খেলনা আবিষ্কৃত হয়েছে। সুতরাং বস্ত্র প্রস্তুত করতে তারা পারদর্শী ছিল। তারা স্বর্ণ, রূপা, তামা, টিন, ব্রোঞ্জ প্রভৃতি ধাতু থেকে নানাবিধ অলংকার ও বিভিন্ন ধাতুর অস্ত্রাদি তৈরি করতে পারত। চাকাওয়ালা খেলনা গাড়ি, ছোট ছোট চেয়ার, এমনকি পাশা খেলার গুটি, পোড়ামাটির তৈরি গরু, মহিষ, শূকর, ভেড়া, মানুষের মূর্তি পাওয়া গিয়েছে। মাটির মানুষের মূর্তির মধ্যে নৃত্যরত পুরুষ ও রমণীর মূর্তি উল্লেখযোগ্য। তারা লিখন পদ্ধতি আয়ত্তে আনতে পেরেছিল। পরিধেয় বস্ত্র ও অলংকার সম্পর্কে যেটা বলা যায় যে সিন্ধু সভ্যতায় মানুষদের পোশাকের কোনো নমুনা পাওয়া যায়নি। তবে হরপ্পার মূর্তির গায়ে পোশাকের ছাপ দেখে সেখানকার মানুষের পরিধেয় বস্ত্র সম্পর্কে ধারণা করা হয়। সম্ভবত ঊর্ধ্বাঙ্গে চাদর ও নিম্নাঙ্গে ধুতির মতো পোশাক পরত। তাদের ব্যবহৃত অলংকার ও প্রসাধনী দ্রব্যের অনেক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এখানকার লোকেরা সাধারণত চুড়ি, আংটি, বিভিন্ন ধরনের হার, হস্তবন্ধ, কোমরবন্ধ ইত্যাদি অলংকার ব্যবহার করত। এছাড়া কসমেটিক্স, আয়না, চিরুনি, লিপস্টিক, ভ্যানিটি ব্যাগ, রেজর, টয়লেট বক্স প্রভৃতি ব্যবহার করতে বলে ধারণা করা হয়। আর ধর্মীয় বিশ্বাস বলতে গেলে যে হরপ্পা ও মহেঞ্জোদারোর অধিবাসীদের আধ্যাত্মিক বা ধর্মীয় সাধনা সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ না পাওয়ায় তাদের সাধনার স্বরূপ নির্ণয় করা কঠিন। তবু তাদের অসংখ্য শিলমোহর, উৎকীর্ণ
মূর্তিগুলির বিভিন্ন দেব দেবীর প্রতীক বলে ঐতিহাসিকগণ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। পণ্ডিতগণ মনে করেন যে তারা প্রাকৃতিক শক্তির উপাসনা করত। তাদের মধ্যে মাতৃদেবীর পূজার বহুল প্রচলন ছিল। শিবের অনুরূপ এক পুরুষ দেবতার পূজার প্রচলন ছিল। হরপ্পায় শিবলিঙ্গের অনুরূপ একটা কৃষ্ণ প্রস্তরের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের মধ্যে সাপ, গাছপালা প্রভৃতি পূজার প্রচলন ছিল। সেই যুগে মৃতদেহের দাহ এবং সমাধিস্থ করা উভয়বিধ প্রথার প্রচলন ছিল বলে অনুমান করা হয়। সিন্ধু সভ্যতার পতনের কথা বলতে গেলে সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। অধিকাংশ পণ্ডিতরা মনে করেন যে দ্রাবিড়রাই এই সভ্যতা গড়ে তুলেছিল। এই সভ্যতার ধ্বংস বা পতন কিভাবে হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। সেখানে মাটির নিচে প্রাপ্ত মানুষের কঙ্কালের সাথে কিছু অস্ত্র পাওয়া গিয়েছে। তাতে অনুমান করা হয় যে বৈদেশিক শত্রুর আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়েছে। আর ওই বৈদেশিক শত্রু হলো ভারতবর্ষে অনুপ্রবেশকারী আর্যরা। আবার অনেকেরই মনে করেন যে সিন্ধুর বন্যায় অথবা সিন্ধুর খাত বদলের ফলে সভ্যতার পতন ঘটেছিল। পরিশেষে বলা যায় যে সিন্ধু সভ্যতা একটি, যে আমরা এই যে এতক্ষণ যেগুলো বললাম তাতে সিন্ধু সভ্যতা সম্পর্কে একটা স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। অল্পদিন আগে আবিষ্কৃত এই সভ্যতার সম্পর্কে এর চেয়ে আমরা বেশি এখনো জানতে পারিনি। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পর্যন্ত ধারণা করা হতো যে প্রাচীন ভারতবর্ষে আর্য সভ্যতা প্রাচীনতম সভ্যতা ছিল, কিন্তু সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হওয়ার পর সে ধারণার পরিবর্তন ঘটে এবং ইতিহাসের গতি সঠিক ধারায় পরিচালিত হয়। ধন্যবাদ। আগামী ক্লাসে আবার আমরা ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।